বাংলাদেশের রাজনীতির বাতাস এখন তীব্র উত্তেজনায় ভরা। জাতীয় নির্বাচনের সময় যতই কাছে আসছে, রাজনৈতিক দলগুলো ততই চাপের মধ্যে পড়ছে। দীর্ঘদিনের অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত নেতারা ভাবছিলেন যে নির্বাচন তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু হঠাৎ দুই নতুন সম্ভাব্য নেতৃত্বের আবির্ভাব পুরো রাজনৈতিক সমীকরণকে পাল্টে দিতে যাচ্ছে। শোনা যাচ্ছে জামায়াতের হয়ে মাঠে নামছেন মিজানুর রহমান আজহারী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। বিএনপি এবং অন্যান্য দলগুলো এখন উদ্বিগ্ন, কারণ সাধারণ ভোটারদের আগ্রহ, জনমতের উত্তাপ এবং নতুন নেতৃত্বের সম্ভাবনা তাদের চাপে ফেলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, টক শো ও সামাজিক মাধ্যমে প্রতিটি আলোচনা এই নতুন সম্ভাব্য নেতা এবং তাদের প্রভাব নিয়ে ঘুরছে। দুই নেতা শুধুমাত্র ভোটের মাঠেই নয়, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যা বহুদিন আলোচিত থাকবে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ধর্মীয় আলোচনার জগতে এমন এক নাম যার জনপ্রিয়তা সাধারণ মানুষের ধারণার বাইরে। তার ভঙ্গি, উচ্চারণের কোমলতা, আরবি তিলাওয়াতের সুর এবং তাফসিরের গভীরতা তাকে অনন্য করে তুলেছে। দেশের প্রতিটি প্রান্তে যেখানে তার মাহফিল হয়, সেখানে লাখো মানুষের সমাগম ঘটে। প্রশাসনকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও এই দৃশ্যগুলো ভাইরাল হয়। বিশেষজ্ঞরা বলছেন, দেলোয়ার হোসেন সাঈদীর পর আজহারীর মতো জনপ্রিয় বক্তা বাংলাদেশে খুব কমই দেখা গেছে। তরুণ ও প্রবীণ সব বয়সী মানুষ তার আলোচনা শুনে প্রশান্তি পায়, অনুপ্রাণিত হয় এবং চিন্তাশীলভাবে জীবন ও সমাজ নিয়ে ভাবতে শুরু করে। হাসিনার আমলে রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্রের কারণে আজহারীকে দেশ ত্যাগ করতে হয়েছিল। দীর্ঘ সময় মালয়েশিয়ায় অবস্থানের পর 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তিত হলে তিনি ফিরে আসেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। ঘোষণা না করেও তার মাহফিলে হাজার হাজার মানুষ জড়ো হন। মনে হয় মানুষ শুধু তার লেকচার শুনতে চায়নি, বরং তাকে আবারও দেশের মাটিতে দেখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে যে আজহারীর জনপ্রিয়তা কেবল ধর্মীয় নয়, বরং সামাজিক ও জাতীয় প্রভাবেও পরিণত হয়েছে। রাজনীতিতে আসবেন কিনা তা এখনও অনিশ্চিত, তবে একটি বিষয় নিশ্চিত, তিনি জনমত প্রভাবিত করার ক্ষমতা রাখেন। বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, অধিকারহীনতা, এসব পরিস্থিতিতে জনগণ চাইছে দৃঢ় নৈতিক এবং আদর্শিক নেতৃত্ব। তরুণ ভোটাররা, যারা দেশের মোট ভোটারের 60% অংশ, তারা ইতিমধ্যেই তার নেতৃত্বকে ইতিবাচক ও গ্রহণযোগ্য হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, যদি তিনি নির্বাচনে অংশ নেন, ভোটের বাক্সে তার প্রভাব দেশের রাজনৈতিক সমীকরণে ঝড় তুলবে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে খবর যে আজহারী ঢাকার 5 বা 6 নম্বর আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল বা তিনি নিজে এ বিষয়ে কিছু জানায়নি। জনমতের উত্তাপ এতই প্রবল যে এই গুজবও সারা দেশে আলোচনা সৃষ্টি করেছে। এটি প্রমাণ করছে তার রাজনৈতিক প্রভাব কেবল সম্ভাবনা নয়, বরং ইতিমধ্যেই জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সমর্থকদের মধ্যে একদল মনে করে, আজহারীর মতো নৈতিক জ্ঞানী এবং আদর্শিক ব্যক্তি দেশের রাজনৈতিক নেতৃত্বে থাকা উচিত। তারা চাইবেন তিনি প্রার্থী হলে সর্বশক্তি দিয়ে তাকে সমর্থন করবেন। অন্য দল মনে করেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল এবং এখানে ভালো মানুষও নষ্ট হয়ে যেতে পারে। তারা চান আজহারী রাজনীতিতে প্রবেশ না করে এক উন্মুক্ত আলেম হিসেবে নিজের প্রভাব বজায় রাখুন। যে সিদ্ধান্তই নেবেন তা দেশের রাজনৈতিক সমীকরণে নতুন দিক দেখাতে সক্ষম। অন্যদিকে ঢাকা 8 আসনে নির্বাচনী উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অভিজ্ঞ নেতা দায়িত্ব পালন করলেও নতুন প্রজন্মের সম্ভাব্য নেতা এবার ভোটের মাঠে প্রবেশ করতে পারে। এই আবির্ভাব বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই এখন এই নতুন নেতৃত্বের দিকে নজর দিচ্ছে। মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামে পরিচিত, ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব কেবল দৃঢ় নয়, এটি স্বচ্ছ, আদর্শিক এবং সংগঠিত।
বায়তুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষা যাত্রা থেকে পরিণত ও দায়িত্বশীল নেতা হিসেবে তৈরি করেছে। 2024 সালে তিনি বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবির সভাপতি ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ঢাকা ৮ আসনকে বলা হয় রাজধানীর রাজনৈতিক কেন্দ্রবিন্দু। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, মালিবাগ এবং শাহজাহানপুর এই গুরুত্বপূর্ণ এলাকা এই আসনের অংশ। এখানে যে কোনো পরিবর্তন প্রধান রাজনৈতিক সমীকরণে মুহূর্তের মধ্যে প্রভাব ফেলে। সাদিক কায়েমের আবির্ভাব দুই প্রজন্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে। অভিজ্ঞ বনাম তরুণ, পুরনো ধারার রাজনীতি বনাম নতুন উদ্যম। তরুণ ভোটাররা তাকে শুধু নেতা হিসেবে দেখছে না, তারা তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। সামাজিক মাধ্যম, বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন রাজনৈতিক আলোচনায় তার নাম শীর্ষে। তার উপস্থিতি নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করছে, ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে আরও চমকপ্রদ করছে। সাদিক কায়েমের নেতৃত্ব স্বচ্ছতা, সততা এবং আদর্শিক মানদণ্ডে স্থাপিত। তিনি দুর্নীতি, ঘুষ এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। তার প্রশাসনিক এবং রাজনৈতিক দক্ষতা নাগরিকদের অধিকার রক্ষা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা ৮ নির্বাচনের ফলাফল শুধু একজন প্রার্থীকে নয়, সমগ্র রাজধানীর রাজনৈতিক চিত্রকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করবে। পুরনো অভিজ্ঞ নেতৃত্ব বনাম তরুণ উদ্যমী নেতৃত্ব, এই দ্বন্দ্ব রাজনৈতিক পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত করে তুলেছে। সাদিক কায়েম এই নির্বাচনকে শুধু আসনের লড়াইয়ে সীমাবদ্ধ রাখছেন না, তিনি পুরো রাজধানী ও দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা স্থাপন করে চলেছেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দুটি সম্ভাব্য নেতৃত্ব দেশের রাজনৈতিক বাতাসকে উত্তেজনার মধ্যে ফেলে দিয়েছে। মিজানুর রহমান আজহারী, যার ধর্মীয় জ্ঞান, তাফসির এবং বক্তৃতার গভীরতা কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং সাদিক কায়েম, ঢাকা ৮ আসনের তরুণ ও উদ্যমী নেতা। দুজনেই কেবল ভোটের মাঠে নয়, দেশের শিক্ষা জগৎ, সামাজিক মানদণ্ড এবং নৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও নতুন দিক উন্মোচন করার ক্ষমতা রাখেন। যদি তারা নির্বাচনে অংশ নেন, তাদের উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সমর্থন জাগাবে। সাধারণ মানুষ নতুন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং শিক্ষাবিদ, নৈতিক গাইড, সমাজ চেতনা এবং দেশের উন্নয়নের অনুপ্রেরণার প্রতীক হিসেবে তাদের গ্রহণ করবে। জামায়াতপন্থী মঞ্চে তাদের অংশগ্রহণ হলেও তা সার্থক হবে, কারণ বিপুল জনসমর্থন এবং তরুণ ভোটারের উদ্দীপনা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে। এই দুই নেতার নেতৃত্ব শিক্ষা জগতে ইতিবাচক প্রভাব ফেলবে, শিক্ষা ব্যবস্থার নীতি এবং নৈতিকতার দিকগুলোকে নতুন দিক নির্দেশনা দেবে, সমাজে ন্যায় বিচার, সততা ও নৈতিক মান বজায় রাখবে এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে। ফলে রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত ক্ষেত্রগুলোতে তাদের প্রভাব দেশের নতুন এক অধ্যায় রচনা করবে, যেখানে জনগণ আশা করবে দেশ হবে আরও স্বচ্ছ, নৈতিক এবং উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ।